ফের বাঘের আতঙ্ক। কুলতলিতে পাওয়া গেল বাঘের পায়ের ছাপ। কুলতলি ব্লকের মইপিট থানা এলাকার ভুবনেশ্বরী এলাকার ঘটনা। এলাকাবাসীর দাবি, সারা রাত ধরে বাঘের গর্জন পেয়েছেন তারা। রাতে ভয়ে কেউই বাড়ির বাইরে বেরোননি। দিনের আলো ফুটতে জঙ্গলের বাইরে ভিড় করেন এলাকাবাসী। স্থানীয়দের ধারণা, বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গলেই আছে। খবর দেওয়া হয় বন দপ্তর এবং পুলিশকে। মৌপিট থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বাঘটিকে ফের জঙ্গলে চলে গিয়েছে বলেই ধারণা করছেন তারা, যদিও নজরদারি চলছে এখনো। বাড়িরঘাট থেকে বালিতলাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে চোপড়ার চিতলঘাটায়। স্থানীয় সূত্রে খবর, চিতলঘাটা এলাকার দীর্ঘদিন থেকে বালির ঘাট বন্ধ থাকার পর শুক্রবার বালি তোলা শুরু হয়। রাহি মাসুমের পক্ষে কাগজপত্র নিয়ে টেন্ডার হয়েছে বলে দাবি করে বালি তোলা শুরু করে এবং তখনই সৈয়দ হোসেনের সহ স্থানীয় কিছু বাসিন্দারা বালি তুলতে বাধা দেয়। এই ঘটনাকে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার বশে বেশ কয়েকজন জখমও হয়েছে বলে এমনটাই ধারণা। জখমদের চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক জখমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজ্য জুড়ে অস্বাভাবিক বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিজেপি এবং বিজেপি মোর্চা এক প্রতিবাদ মিছিল আসানসোলের স্টেশন সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ড মোড় থেকেই এই পুরনিয়োগের হয়ে হটন রোড মোড়ে পৌঁছায় মিছিল। হটন রোড মোড়ে জিটি রোডের ওপর বসে পথ অবরোধ শুরু করে দেয় বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। মিছিলে অংশ নেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব। রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। প্রথমে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করার কথা থাকলেও তা না করে পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির সন্ত্রাসের জেরে দিনহাটার ভোটাগুড়ি এলাকায় কয়েক মাস ধরে বন্ধ তৃণমূলের দুটি কার্যালয়। ওই এলাকাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে এলাকার বিজেপি কর্মীরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছেন আর তার জেরে তৃণমূল কার্যালয় বন্ধ হয়ে রয়েছে। তবে ভোটাগুড়ি ১ এবং ২ নম্বর অঞ্চল তৃণমূলের কার্যালয় এই মাসের মধ্যেই পুনরায় খোলার ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেক্ষেত্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় তৃণমূল নেবে না বলেই দাবি দলের তরফ থেকে। দুবরাজপুর মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার। এলাকায় লোবা পঞ্চায়েতের লোবা SSKM স্কুল থেকে ফকিরবেড়া গ্রাম পর্যন্ত পিচ রাস্তা থেকে উদ্ধার হয় মাও পোস্টার। খবর পাওয়ার পরই পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে প্রায় ১০০-র ওপর পোস্টার ওই রাস্তার ওপর পড়েছিল। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টারগুলি দিল, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি লাল কালিতে হাতে না লিখে কেনই বা কম্পিউটার টাইপে করা পোস্টার ব্যবহার করলো, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নলেন গুড়ের কেক তৈরি করে বাজার মাতাতে চাইছে জলপাইগুড়ির একটি কেক প্রস্তুতকারী সংস্থা। প্রতি বছরই তারা নলেন গুড়ের কেক তৈরি করে, তবে এবার চাহিদা অনেক বেশি বলে দাবি কেক প্রস্তুতকারী সংস্থার। চাহিদার কথা মাথায় রেখে এবার অনেক বেশি পরিমাণে কেক তৈরি করেছেন তারা। তাদের তৈরি করা এই কেক জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বেশ প্রসিদ্ধ। ২০০ টাকা থেকে ৮০০ টাকা দামের কেক তৈরি করেন ব্যবসায়ীরা এবং এই হট কেকের মতোই বিকয় নলেন গুড়ের কেক। হুগলির ব্যান্ডেল চার্চের মেলা ঘিরে বিতর্ক। বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে আগুনে ভস্মীভূত হয়েছে ৭টি দোকান। শুক্রবার সকালে মেলা পরিদর্শনে যান পুরপ্রধান অমিত রায়। তিনি জানান, এই মেলায় কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। মেলার বিষয়ে পুরসভা কিছুই জানে না। অন্যদিকে এই মেলাকে কেন্দ্র করে সমস্ত দোকানদারদের হুগলি চুঁচুড়া পুরসভার লেখা একটি ফর্ম বিতরণ করা হয়েছিল বলে খবর। যে ফর্ম ফিল আপ করে একটি টাকা দেওয়ার কথাও বলেছে মেলা কমিটি। মেলার নিরাপত্তায় টাকা তোলার কথা স্বীকার করেছেন ওয়ার্ড কাউন্সিলর। রাজ্যের পালাবদলের পর মাওবাদী কার্যকলাপ জঙ্গলমহলে আর নেই বললেই চলে। তবুও মাও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহলবাসী। মাওবাদীদের ডাকা ভারত বন্ধের মিশ্র প্রভাব দেখা গেল ঝাড়গ্রামে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার সকাল থেকে রাস্তায় বেসরকারি বাসের দেখা পাওয়া যায়নি। পণ্যবাহী গাড়িও ছিল না বলে জানা যাচ্ছে এবং দোকানপাট বন্ধ ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা স্বাভাবিক হয় জনজীবন। রাস্তায় নামে বেসরকারি বাস, যদিও সারাদিনই ট্রেন পথে প্রভাব ফেলেনি মাওবাদীর ডাকা বন্ধ। বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়াতলার এক ব্যক্তিকে খুনের ঘটনায় ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কাঁকড়াতলা থানার ওসি বদল। ওসি
শামীম খানকে ক্লোজ করা হয়েছে। কাকড়াতলা থানার নতুন ওসি হলেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। বুধবার রাত্রে খয়রাশোল ব্লকের কাকড়তলা থানার অন্তর্গত অজয় নদ লাগোয়া এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়। সেখানে পুলিশের ব্যর্থতার অভিযোগ উঠেছিল। বিজেপির মণ্ডল সভাপতি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। নিজেদের নেতার বক্তব্য ওড়ালেন বিজেপির সমর্থক পরিবার। ঘরের জন্য আবেদন করেননি বলে ঘর পাননি তারা, তবে বাদবাকি সমস্ত সুবিধে পাচ্ছেন বলে দাবি বিজেপির সমর্থকেরাই। এর আগে বসিরহাট 1 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি মনোজ কুমার সরকার দাবি করেছিলেন বিজেপি করার অপরাধে দুই পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এমনকি বার্ধক্য ভাতা ঘরের আবেদনেও তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। সেই অভিযোগ নস্যাৎ করলেন বিজেপি কর্মী পরিবার। হাতে দিলেই উঠে আসছে রাস্তার পিচ। রাস্তা পরিদর্শনে গিয়ে ঠিকাদারি সংস্থাকে কড়া ধমক ব্লক তৃণমূলের সভাপতি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের পায়রাশির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পায়রাশি থেকে চাঁইপাট ভায়া বৈঠাবাড়ি 4.5 কিলোমিটার রাস্তাটিতে পথশ্রী প্রকল্পের আওতায় পিচের করা হচ্ছে এবং রাস্তা তৈরির বেনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সেই রাস্তা পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য তথা দাসপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ রায়। ঘটনাস্থল থেকে দাঁড়িয়েই নির্মাণকারী সংস্থার কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করা হয় বলে জানালেন সৌমিত্র সিংহ রায়। আপনাদের এলাকায় যে কাজকর্মগুলো হচ্ছে সরকারি, সেইগুলো যাতে এজেন্সিরা সঠিক পদ্ধতি মেনে করে সেইটা আপনারা দেখবেন। কোথাও যদি কোনো অনিয়ম হয় আপনারা জানাবেন। যেমন গতকাল আমাকে জানাতেই এই এলাকার অধিবাসী এবং আমাদের নেতৃত্বরা জানানোর পরিপ্রেক্ষিতে আজকে আমরা তড়িঘড়ি আমাদের কাজ ফেলে এসেছি এবং এসে সেইটা আমরা সরেজমিনে সচক্ষে আমরা এটা দেখলাম যে আপনাদের এলাকা। মালদহের ইংরেজ বাজারে শুট আউট হয়েছে এবং সেই খবরে যাব, তবে জানিয়ে রাখি টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ হুগলি জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ডানকুনি রেললাইন লাগোয়া জনবসতি অঞ্চলের ঘটনা। অভিযোগ, রেললাইনের ধারে বসবাসকারী 64টি পরিবারের ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন তৃণমূল নেতা প্রকাশ রাহা। অভিযোগ, কারোর থেকে 50,000 টাকা, কারোর থেকে 2.5 লক্ষ টাকা নিয়েছেন প্রকাশ। পরে বাড়ি তো দূরের কথা, টাকা চাইতে গেলেও হুমকি মিলছে বলে অভিযোগ এলাকাবাসী। টাকা নিয়ে ঘর দেওয়ার কথা অবশ্য অস্বীকার করেছেন জেলা তৃণমূলের নেতৃত্ব। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদহের শুট আউটের ঘটনা। মালদহের ইংরেজ বাজারে শুট আউট এবং সেখানে এক ব্যবসায়ীকে শুট আউট করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আবারও আপনাদের জানিয়ে রাখি, মালদহে শুট আউট হয়েছে এবং সেই ঘটনায় মৃত্যু হয়েছে ব্যবসায়ীর। এক ব্যবসায়ীকে মারা হয়েছে এমনটাই জানা যাচ্ছে মালদহের ইংরেজ বাজারে শুট আউটের ঘটনা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, মালদহের ইংরেজ বাজারে শুট আউটের ঘটনা দেখছেন প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। সেই শুট আউটে এক ব্যবসায়ীকে মারা হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যবসায়ী খুন হয়েছেন সেখানে, মালদহের এক ব্যবসায়ীকেই খুন করা হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই এবং মালদহের শুট আউটের ঘটনা উঠে আসছে, যেখানে ইংরেজ বাজারে এই শুট আউটের ঘটনা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। ভর দুপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন করা হলো মালদহের ইংরেজ বাজারে। সেখানে শুট আউটের ঘটনা উঠে আসছে। বাইকে করে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী, আর সেই সময় যাওয়ার পথেই সেই ব্যবসায়ীকে শুট আউট করা হয়, খুন হয় সেই ব্যবসায়ী। আহত অবস্থায় হাসপাতালে সেই ব্যবসায়ীকে ভর্তি করা হয়, কিন্তু হাসপাতাল সূত্রে খবর তার মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী শফিকুল ইসলাম তার নাম। আপনাদের জানিয়ে রাখি, গুলিবিদ্ধ এই ব্যবসায়ী সুজাপুরের বাসিন্দা ছিলেন। শফিকুল ইসলাম তার নাম। তাকে খুন করা হয়েছে মালদহের ইংরেজ বাজারে শুট আউটের ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন রুহুল আমিন। রুহুল, কি জানা যাচ্ছে? দেখো সুদীপ্ত, তোমাকে জানিয়ে রাখি, মালদা জেলার সুজাপুর এলাকার এক প্লাস্টিক ব্যবসায়ী, যার মূল ব্যবসা রয়েছে প্লাস্টিক কারখানা রয়েছে, সেই ব্যবসায়ী কিন্তু আজ মালদার সুজাপুর থেকে ইংলিশ বাজারে কিন্তু ব্যবসায়িক কাজে কিন্তু তিনি আসছিলেন মোটর বাইক নিয়ে। এবং ইংলিশ বাজারে সুস্তানি মোড় এলাকায়, যে মোড় বাংলা এবং ভারতবর্ষের যে বাংলাদেশ সীমান্ত, সেই রাস্তা কিন্তু তার পাশ দিয়েই, এবং সেখানেই কিন্তু 34 নম্বর জাতীয় সড়কের উপরে পাশ থেকে একটি মোটর বাইকে চেপে দুইজন দুষ্কৃতী তাকে কিন্তু গুলি করেন এবং সেই গুলির আঘাতেই কিন্তু লুটিয়ে পড়েন সে 34 নম্বর জাতীয় সড়কের ধারেই। সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং যারা দুষ্কৃতী তারা কিন্তু সেখান থেকে চম্পট দেয়
এবং তাকে উদ্ধার করে সেখান থেকে তড়িঘড়ি মালদায় একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে সেই ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম, বাড়ি হচ্ছে মালদা জেলার সুজাপুর এলাকায়, এবং তার হাতে গুলি লেগেছে এবং তার পেটে গুলি লেগেছে বলে কিন্তু স্থানীয়রা দাবি করছেন। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু গুলির ঘটনার বা কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রে যেটা আমরা জানলাম, এবং শফিকুল ইসলামের দাদা মোহাম্মদ নূর সেলিম তারা কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু মালদার যে বেসরকারি নার্সিংহোম সেখানে এসছেন এবং পরিবারের লোকজনেরা এসছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। তারা কিন্তু জানাচ্ছেন যে আজকে কিন্তু দুপুরে কিন্তু 1:30টার সময় তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং বাড়ি থেকে কিন্তু মালদা আসার উদ্দেশ্যে কিন্তু তিনি মোটর বাইক নিয়ে কিন্তু একাই কিন্তু তিনি আসছিলেন মালদার উদ্দেশ্যে। ব্যবসায়ী কাজের সূত্রেই কিন্তু তিনি আসছিলেন। তারপরে কে বা তারা কি উদ্দেশ্যে দাদাকে তার গুলি করা হলো তারা কিন্তু এখনো কিন্তু এই বিষয়ে কিন্তু কিছু বলছেন না, এবং গোটা ঘটনা কিন্তু পুলিশকে তারা লিখিতভাবে জানিয়েছেন। এবং এই ঘটনার খবর পাওয়া মাত্রই মালদা জেলার ইংলিশ বাজার থানার পুলিশ এবং কালিয়াচক থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। ধন্যবাদ রুহুল, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন। আপনাদের জানিয়ে রাখি, মালদহের ইংরেজ বাজারে ফের শুট আউটের ঘটনা, সেখানে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং এর গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে সাংসদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সংসদ অনুগামীদের। শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হবে অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে। ভিকি যাদব খুনের ঘটনায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছিলেন পাপ্পু সিং। পাপ্পুকে আদালতে তোলার আগে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর, নামানো হয়েছে র্যাব। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৈরি প্রশাসন। নদিয়ার টেহট্টের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুরের 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 4টিরই বেহাল দশা। নেই কোনো ঘর, খোলা আকাশের নিচেই চলছে প্রতিদিনের রান্না। জলঙ্গি নদীর তীরে একেবারে খোলা আকাশের নিচে রান্না হয় অনেক কেন্দ্রের, কোথাও অন্যের বাড়িতে, আবার কোথাও বা অস্থায়ী ছাউনি করলেও নেই ন্যূনতম পরিচ্ছন্নতা। জমি জটেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল অবস্থা বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক। খবর সামনে আসতেই নড়েচড়ে বসল পশ্চিম মেদিনীপুরের মহকুমা প্রশাসন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং সহায়িকাদের নিয়ে বৈঠক করে তাদের কড়া হুঁশিয়ারি দিলেন মহকুমা শাসক। গুরুত্ব সহকারে শিশুদের খাবার রান্না করা, শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসিয়ে খাবার খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই বৈঠকে। কেন্দ্রের পরিকাঠামোগত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। দীর্ঘ 2 বছর স্কুলে না গিয়ে বেতন পেয়ে যাচ্ছেন নদিয়ার এক স্কুল শিক্ষিকা লিমা দাস। 2013 সালে উত্তর 24 পরগনার বনগা টেংরা কলোনিতে ভূগোলের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে 2016 সালে নদিয়ার গাংনাপুর থানার ঘোলা হাই স্কুলে যোগ দেন লিমা দাস। 2021 সালের 3রা ডিসেম্বর তাকে বালিয়াডাঙ্গা জুনিয়র স্কুলে ট্রান্সফার করা হয়, এবং যদিও এই স্কুলের কোনো অস্তিত্ব নেই বর্তমানে, এরপর থেকে তিনি পুনরায় আগের স্কুলে ফিরতে চায়। তবে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রধান শিক্ষক তিনি রাজি হননি। দীর্ঘ 2 বছর কেটে গেলেও এখনও কোনো স্কুলেই পড়ান না লিমা দাস, অথচ বেতন পাচ্ছেন প্রতি মাসে। যেটা আমি কিছুদিন আগে ডিআই স্যারকে বলেছিলাম যে আপনি তাহলে পার্শ্ববর্তী কোনো স্কুলে, কাছাকাছি কোনো স্কুলে আমাকে দিন, আমি সেখানে সার্ভিসটা দিই। আমার যে কোর্টে কেস চলছে বা কি যাই হোক যে সমস্যা চলছে, আমি কোথাও সার্ভিসটা অন্তত দিই। যে বাড়িতে বসে আছি, বাড়িতে বসে যে মাইনেটা নিচ্ছি, এটা যে একটা কী মানসিক যন্ত্রণা আসে, মানে যারা এরকম আছে মানে তারা ছাড়া বুঝবে না। যেটা আমি গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভেতরে দুষ্কৃতী হানা, মারধর বিরোধী দলনেতাকে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের মথুরাপুর পশ্চিম পঞ্চায়েতের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে শাসক দলের অঞ্চল প্রধানের নেতৃত্বে দলের আগামী কর্মসূচি নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় ডাক পান বিরোধী দলনেতা কংগ্রেসের বাপ্পাদিত্য হালদারও। অভিযোগ, সভা চলাকালীন অপরিচিত কয়েকজন যুবক ভেতরে ঢুকেই বিরোধী দলনেতা বাপ্পাদিত্য হালদারকে বাইরে টেনে বার করে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় বাপ্পাদিত্য হালদারকে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। 2015 সালে তৈরি হয়েছিল জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাব। শুধুমাত্র প্রসূতি মায়েদের জন্যই
5 তলার ঝাঁ চকচকে সেই হাসপাতালে দুর্ভোগে রোগীর পরিবারের সদস্যরা। প্রতিদিন গড়ে প্রায় 60 জন করে রোগী ভর্তি হন এই হাসপাতালে। তবে রোগীর আত্মীয়দের জন্য নেই কোনো থাকার জায়গা। শীতের হোক বা বৃষ্টিতে দুর্ভোগে রোগীর পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার প্রদীপ বর্মার দাবি, শীঘ্রই হাসপাতালে রোগীদের জন্য প্রতীক্ষালয় তৈরি হবে। ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। মইপিট থানার গুড়গুড়িয়ার ঘটনা। পেটকুল চাঁদ নদীর পাড়ের ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। সেখানে নদীর পাড়ের জায়গা কেটে বসতবাড়ি তৈরির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা তারাপদ কয়লা। ম্যানগ্রোভ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে ওই জায়গায় মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উঠোনে। বড়দিনের আগে খুলল গড়চুমুক পর্যটন কেন্দ্রের মিনি জু। খুশি পর্যটকেরা। করোনার পর দীর্ঘ 2 বছর বন্ধ ছিল সেই মিনি জু। যদিও এর মাঝে মিনি জু এর উন্নতির কাজ করছে বন দপ্তর। এসেছে একাধিক পশু পাখি, তাদের জন্য তৈরি হয়েছে একাধিক এনক্লোজার। হুগলি নদীর তীরবর্তী এই পর্যটন কেন্দ্রের 12.43 হেক্টর জায়গা জুড়ে জিওলজিক্যাল গার্ডেন বা মিনি জু তৈরি করছে বন দপ্তর। পর্যটন থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা চাইলে দ্রুত খুলে দেওয়া হোক গড়চুমুক মিনি জু। অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন গড়চুমুকের এই জিওলজিক্যাল গার্ডেন বা মিনি জু।